Hi guys, this is Dida and welcome to my channel. তো guys, I'm back. তো আজকে আমি তোমাদেরকে একটা মহান সুপারস্টারের সাথে পরিচয় করিয়ে দেব। এই সুপারস্টারটা কে তোমাদের জানতে ইচ্ছে হচ্ছে। তো তোমাদের বাংলাদেশের যেমন সুপারস্টার শাকিব খান মেগা স্টার সুপারস্টার, তেমন আমাদের সাতক্ষীরা উপমহাদেশের সুপারস্টারে এ হলো RS বাদশা। তো আমি তোমাদেরকে দেখাই কে। এটা হলো আমাদের RS বাদশার চ্যানেল, এবি ভিডিও মাল্টিমিডিয়া। তো এখানে তোমরা দেখতে পাবে যে এখানে এতে তার কিছু পোস্টার আছে তার কাজের, যেগুলো একটুর জন্য না অস্কার পাইছে মনে হয়, পাওয়ার কথা, কারণ যেসব কাজ করছে আমাদের স্যার RS বাদশা স্যার সুপারস্টারে। আর এখানে দেখো, এখানে সে নাম্বার দিয়ে রাখছে। স্যার মনে হয় ইমোতে কাজ করে, এই নাম্বারে তোমরা ইমোতে যোগাযোগ করতে পারবে স্যারের সাথে। তার মূল আর্নিং সোর্স হলো ইমো থেকে। ইমো স্টার সে না ইমো স্টার না, সুপারস্টার সে। তো এটা আমাদের বাদশা স্যারের চ্যানেল। আমি তাকে খুব রেসপেক্ট করি, আমি তাকে আমার আইডল মানি। তার চ্যানেলটায় তোমরা দেখতে পাবে সে অনেক কাজ করে, মহান প্রজেক্ট করে। যেমন দেখো, সে গানও গায়। এই যে কণ্ঠ দেখো অরিজিৎ সিং এর থেকে ইন্সপায়ার্ড। অমনি কি আমার আইডল, আমাদের সাতক্ষীরা সুপারস্টার মেগা স্টারও বলতে পারো। আমাদের সুপারস্টার সব শুধু গান করে না, এটা তো তার আলাদা একটা শখ। যেমন তার ইমো একটা শখ। আমাদের স্যার আসল সে একজন অ্যাক্টর। এই যে তার অ্যাক্টিংয়ের কিছু কাজ দেখো। প্রিয়তমা নিয়ে আমাদের শাকিব খানকে টেক্কা দেওয়ার জন্য আমাদের সুপারস্টার একটা গান বানাইছে, যেটা অরিজিনাল। শাকিব খান আমাদের সুপারস্টারের থেকে কপি করছে, স্যার আগেই বানাইছে, বাদশা স্যার এটা আগেই বানাইছিল। স্পাইসি এইটাই হলো আমাদের সুপারস্টারের প্রিয়তমা। তোমরা এটা দেখার পরে হার্ট স্টপ করতে পারো, কারণ তোমাদের এত ভালো কন্টেন্ট দেখার সৌভাগ্য এর আগে হয়নি। আমাদের সাতক্ষীরার মানুষের কাছে না একটা দেবতা, কারণ আমরা সাতক্ষীরার মানুষ এর আগে এর থেকে ভালো কোনো অ্যাক্টর দেখিনি। বাদশা আমাদের সুপারস্টার, সাতক্ষীরার সুপারস্টার। এই যে আমাদের বাদশা স্যারের এন্ট্রি হচ্ছে। শাকিব খান ফেল, প্রথমেই তো শাকিব খান ফেল মেরে গেল। কোটটা দেখেছো তো গাইস, প্যান্টটা দেখো, শুটা দেখো। 700 টাকা নিয়েছিল, পুরো 700 টাকা। আর গেঞ্জিটা দেখো, হলুদ গেঞ্জি। আমাদের বাদশা ভাই হলুদ গেঞ্জি একটু, স্যার বাদশা স্যার হলুদ গেঞ্জি একটু বেশি পছন্দ করে। নায়িকাটা দেখো গাইস, নায়িকাটা একে 50 টাকা ভাড়া দিছিল।
বলো বলো, তোমাদের শাকিব খান এরকম অ্যাক্টিং করতে পারে কোনোদিনও? সম্ভব না গাইজ, সম্ভব না। এটা শুধুমাত্র আমাদের বাদশা স্যারের পক্ষেই সম্ভব। কোডটা দেখেছো তো? বাদশার ড্যান্স দেখলে তোমরা পাগল হয়ে যাবে। শাকিব খান, শাহরুখ খান, সালমান খান, আমির খান সবাইকে ব্লেন্ডারে যদি মিক্স করা হয় একটা বাদশা স্যার তৈরি হয়। কি পাটা এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, কি লুক, পুরো মাথা নষ্ট গাইস। আমি মেয়ে হলে প্রেমে করে যেতাম এক্ষুনি। বাদশা স্যার লিজেন্ড, একজন লিজেন্ড। নায়িকার দেখে আমার থেকে বেশি গোব আছে। এটা কার জন্য লজ্জাজনক? আমার জন্য না এর জন্য? এনিওয়েজ, লেটস গো। কি একটা স্টাইল নায়িকার, অপবিশ্বাস ফেল এর কাছে। এন্ট্রিটা দেখো গাইস, বাপ রে বাপ। আবার এখানে আওয়ারা দিল, ওই গানের নাম মেবি আওয়ারা দিল, কে জানে। প্রিয়তমা গান এখানে লেখা, ও প্রিয়তমা শাকিব খান। শাকিব খান ফেল, তোমরা এখানে লেখা আছে, পড়তে পারো না তোমরা গাইস। কিন্তু এখানে আবার গানের নাম উঠতেছে আওয়ারা দিল। বাচ্চা ভাই যা করবে সেটাই রাইট। সরি, বাচ্চা স্যার। ও আবার ক্লিন শেভ হয়েছে গাইস বাদশা স্যার, গোপ রাখছে, গোপ। তামিল নায়ক লাগতেছে এবার, তামিল নায়ক লাগতেছে না, এ তো তামিল নায়ক। তামিল নায়কেরা এর কাছে ফেল। স্যার এবার চুমু খেয়ে নেবে। দুষ্টু আছে, একটু দুষ্টু আছে স্যার। স্যারের মুখটা দেখো, সিগারেট দিয়ে চা খায়। আর এই যে মুখ, এ নিশ্চিত ডার্বি সিগারেট খাই গাইস। কি বাজে ছেলে। ও আবার সেট ডিজাইন করছে, 5-10 কোটি টাকা লাগে এরকম সেট বানাইতে। এই ব্রিজটাও, এই যে ব্রিজটা দেখতেছো এখানে শুটিং হয়েছে, এটা কিন্তু ব্রিজ ছিল না। এই গানের শুটিং করার জন্য আমাদের বাদশা স্যার এই ব্রিজটা বানাইছিল। সাতক্ষীরার মেগা স্টার, এমনি তো হয়নি। ড্যান্স স্টেপগুলো দেখছো? মাইকেল বাদশা। শুধু এ না গাইস, আরও গান আছে আমাদের বাদশা ভাই ড্যান্স শেখে কীভাবে সেটা তোমাদেরকে একটু দেখাই। ড্যান্স কোথায়, ড্যান্স কোথায়, ড্যান্স কোথায়? পাওয়া যায় না কেন রে, পাওয়া যায় না। বাদশা রে, কই গেলে রে? ও বাদশা স্যার, একটু লেট হচ্ছে গাইস। এই তো পেয়ে গেছি। ড্যান্সটা দেখবে শুধু মাইকেল জ্যাকসন, আর এটা হলো মাইকেল বাদশা। একটা মিম আছে না, মাইকেল জ্যাকসন, মাইকেল বাদশা।
তারাও প্রথম থেকে গাইস একটা ড্যান্স স্টেপ, প্রথম থেকে একটা হেভি একটা ড্যান্স স্টেপ আছে যেটা মাইকেল বাদশার পক্ষে ছাড়া সম্ভব না, কারোর পক্ষে, এই দুনিয়ায় কারোর পক্ষে সম্ভব না। এটা না, এটা যে ড্যান্সটা দিল গাইস, কি যে ড্যান্সটা দিল গাইস, একটা মহানায়ক। কিন্তু লাইক করছে 2টা, শত্রু আছে, বাচ্চা স্যারের অনেক শত্রু আছে যারা লাইক তুলে নেয়। ইউটিউবের সাথে তার দ্বন্দ্ব মেন, ইউটিউব তার ভিডিও চলতে দেয় না, লাইক, এটা 2-4 কোটি লাইক আছে কিন্তু ইউটিউব কমাই দিছে গাইস। বাদশা স্যার তো আরও অনেক গান করছে গাইস, কিন্তু বাদশা স্যারের ওয়ান অফ দ্য বেস্ট সং যেটা, সেইটা হলো যাতে সে হুমায়ুন ফরিদি এদেরকে অ্যাক্টিং শেখানোর মতো অ্যাক্টিং করছে। হুমায়ুন ফরিদি ফেল এমন একটা অ্যাক্টিং করছে, সে গানটা পাওয়া যায় না রে গাইস, সহজে পাওয়া যায় না। বাদশার গান তো, বাদশা স্যারের গান, এই যে একটা অ্যাক্টিং দেখো, আর অ্যাড দেয়, আবার বাদশা স্যারের অ্যাকাউন্টে অ্যাডও আসে, বহু কোটি টাকা কামাইছে। Welcome to Rupan, ও আর একটা অ্যাড দিছে, where prestige meets soul. Raja Babu, I am the power. এন্ট্রিটা দেখো গাইস, গাড়ির উপরে বসে আছে, পারবে শাকিব খান পারবে? এটা শুধু আমাদের RS বাদশা স্যারের পক্ষেই সম্ভব। কিং আচ্ছা, বাদশা, তোমরা এখন ভাবতে পারো বাদশা স্যারের এত টাকা কিন্তু তার বডিটা এমন কেন? ডায়েট করে গাইস, ডায়েট করে, সকালে কাঁচা পানি খায়, দুপুরে একটা শশা খায়, আর একটা শশা অন্য জায়গায় দেয়, 2টা শশা লাগে তার দিনে, একটা খাই, এই জন্য সে এরকম বডি, এটা ডায়েট করা বডি, তোমরা বুঝবে না। আজকে শুধু ইমোশন, নাই রে কোনো টেনশন। এডিটিংটা দেখছো, ইন্ডিয়া থেকে টিম যারা কাজ করে এডিটিংয়ে, ইন্ডিয়ান টিম, এটা খুলে গেছে ভাগ্য, হবে না আর ডিমোশন। আজকে শুধু ইমোশন, নাই রে কোনো টেনশন। সেরা সেরা। খুলে গেছে ভাগ্য, হবে না আচ্ছা, এই দুটো ড্যান্স দেখো একটু, এইটার আর এই পাশে একটা আছে, আর ডিমোশন। ভাবনা ভুলে আর এটা চুপচাপ দাঁড়ায় আছে, হারামজাদাকে টাকা দেয়নি, বিড়ি খাইতে দেয়নি, একে বিড়ি দেয়নি বলে এ গাইস কাজ করতেছে না ঠিকঠাক। আজ আয়না মাটি রে, আলো পাবি কো। দেখো কোথায় শুটিং করতেছে, অস্ট্রেলিয়া মনে হয়। ওই নিভলে পাতি রে, জীবনের গ্যারান্টি আছে কার? রাজা বাবু, I am the power. উড়িতে দুনিয়া কাঁপাই every hour. রাজা বাবু, I am the power. উড়িতে দুনিয়া কাঁপাই every hour. আজকে শুধু ইমোশন, নাই রে কোনো টেনশন। খুলে গেছে ভাগ্য, হবে না আর ডিমোশন। আমি গাইস আমার লাইফে এরকম একটা সুপারস্টার দেখিনি, বেস্ট ইজ বেস্ট। তো গাইস অনেক মজা হয়েছে, কিন্তু একটা জিনিস বলতে চাই, বাদশা ভাই রিয়েল লাইফে অনেক ভালো একজন মানুষ। আমার সাথে সত্যিই তার কথা হয়েছিল এবং আমি রোস্ট করার পারমিশন চাইছিলাম তার থেকে, এবং সে বলছিল রোস্ট করার জন্য, তো তাকে হেড দেওয়ার কোনো কারণ নেই। আর বাদশা ভাই যদি এই ভিডিও দেখে থাকো, লাভ ইউ। আজকের ভিডিও এই পর্যন্ত, বাই বাই। আমি
চেঞ্জ করবো পুরো বাংলা র্যাপের সিন, আমি হয়ে সূর্য রাতকে করবো দিন, পুরো কমিউনিটি থাকবে আমার কাছে ঋণ, যেন আমি ব্যাংক, আমি আর্টিস্ট সব থেকে ভাবিস না ছোট, আমি মানি না এদের বানানো র্যাঙ্ক, এরা র্যাপের নামে লেখে সব কবিতা, র্যাপে করে অ্যাক্টিং যেন সব বাংলা সিনেমার ববিতা, এরা র্যাপের নামে লেখে সব কবিতা, র্যাপে করে অ্যাক্টিং যেন বাংলা সিনেমার